ইসলামিক সলিডারিটি গেমসের 11তম দিনে বাংলাদেশের শুরুর ইভেন্টটা ছিল নারীদের হাই জাম্প এবং সেই হাই জাম্পে অংশ নিয়েছেন বাংলাদেশের ঋতু আক্তার। ঋতু আক্তার রয়েছেন আমার সঙ্গে। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত পদকের লড়াইয়ে হেরে গেছেন। ঋতুর কাছে জানতে চাইব আসলে হেরে যাওয়ার কারণটা কি? আসলে হেরে যাওয়ার কারণটা যারা এখানে মেডেল পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা আমার যে বেস্ট জাম্প তার থেকে অনেক বেশি জাম্প করে ওরা, ওদের বেস্ট জাম্প অনেক বেশি। যে গোল পেয়েছে সে 8.84-এ গোল পেয়েছে, 1.84। সেকেন্ড মেডেলিস্টও সেম, আর থার্ড মেডেলিস্ট 1.81 মিটার জাম্প করেছে। আর আমার পারফরমেন্স বেস্ট 1.76 মিটার, আমার যেটা বাংলাদেশের রেকর্ড জাম্প। তারপরও আমি আমার বেস্টটা ট্রাই করেছি, যদিও বা এটা হয়নি। আমি আমার সিজন বেস্ট জাম্পটা করেছি আজকে, ইনশাল্লাহ আমি এটাতেই অনেক খুশি। আর অবশ্যই ফ্যাসিলিটিস পাইলে আমি অনেক ভালো কিছু করব, এদের সাথে অনেক ভালো লড়াই করব, যেহেতু ওদের হাইটটা আমার হাইটের সাথে অনেক। আপনার হাইটটা অনেক বেশি রয়েছে, আমরা দেখেছি। আসলে এর জন্য যে প্রশিক্ষণের প্রয়োজন ছিল সেই প্রশিক্ষণটা কি পেয়েছেন এই গেমসে আসার আগে? আসলে প্রশিক্ষণ অবশ্যই পেয়েছি, কিন্তু টাইমটা একটু কম ছিল আমাদের। দীর্ঘ 2 মাস থেকে 2.5 মাস আমরা ক্যাম্প করেছি। তো ক্যাম্পে আমি অনেক ট্রেনিং করেছি, কিন্তু আসলে এই সব গেমের জন্য আরও দীর্ঘমেয়াদী ট্রেনিংয়ের প্রয়োজন, বছর বা 6 মাস, অন্তত 6 মাস। তো ইনশাল্লাহ আমি আমাদের ফেডারেশন, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমার বাহিনীকে বলতে চাচ্ছি যে নেক্সট আমরা যে সমস্ত গেমগুলোতেই যাই আমরা একটু লং টাইম প্র্যাকটিসের সুযোগ চাই আর কি। সামনে তো সাউথ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস রয়েছে, সেটা নিয়ে কি ভাবনা রয়েছে? সাউথ এশিয়ান গেমস নিয়ে অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের আমাদের নিয়ে অনেক ভাবনা চিন্তা। ইনশাল্লাহ আমিও অনেক আশাবাদী তাদের নিয়ে। আমরা অবশ্যই ভালো ট্রেনিং পাইলে ইনশাল্লাহ আমাদের মেডেল আসবে। ঋতু, আপনাকে ধন্যবাদ স্টার প্লেকে সময় দেওয়ার জন্য। ঋতু যেমনটি বলছিলেন যে আসলে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কোনো বিকল্প নয় এবং সেটাই তারা চাইছে। এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, সেই সাথে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই যে মিশন, সেই মিশনটা কিন্তু সম্ভব নয় এবং সেই জায়গাতে জোর দেবে নিশ্চয়ই সরকার। তবেই ঋতুদের হাত ধরে সামনের দিনগুলোতে বহির্বিশ্বের যে বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে পদক আসাটা সম্ভব। মুশফিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।